আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাইক, আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। বলেন, কোন ডিস্ট্রিক্ট? ডিস্ট্রিক্ট বলবেন। উত্তর উত্তর দিনাজপুর। আচ্ছা, বলেন। হুম, মাশাআল্লাহ। ব- আমি 5 বছর আগে বিয়ে করেছি। হুম। আমার একটা 3 বছরের সন্তান আছে। হুম। এবার আমাদের বাড়িতে বাবা, মা আর আমি, আমার ওয়াইফ, আমার সন্তান, এই 5-6 জন আছি আমরা একই একই বাড়িতে একসঙ্গে। প্রশ্ন এবার প্রশ্ন কি কি বলেন? হ্যাঁ, এটাই এই এই ক্ষেত্রে প্রশ্ন করছি যে একই বাড়িতে থাকছি। এবার বাড়িতে একসঙ্গে আমরা কাজ করছি, থাকছি, মা আর আমার ওয়াইফ একসঙ্গে কাজ করছে। যেহেতু একসঙ্গে থাকছি, তো এই ক্ষেত্রে আমার আম্মা আমাকে, মানে আমার ওয়াইফকে বাইরে কাজ করাই। এই ক্ষেত্রে আমার ওয়াইফ বলে যে একসঙ্গে যেহেতু তুমি রাখছো, তাহলে আমার এরকম পর্দায় একটু বেঘাত ঘাটলে, মানে ওইটাই বলছে যে বাড়ির একসঙ্গে কাজ করাচ্ছ, খাওয়াচ্ছ বাড়িতে, তো একসঙ্গে তো করাবেই, কাজ করতেই হবে। তো এক্ষেত্রে কি আমাদের কি, মানে আলাদা হওয়া যাবে এটা? এরকম কি শরীয়তে আছে যে একসঙ্গেই থাকতে হবে বাবা মার সঙ্গে, যেহেতু আমি একজনই সন্তান, বাবার ছেলে একটা। হুম। তো এক্ষেত্রে কি একসঙ্গে থাকতে হবে বাবা মার, না আলাদা? বাবার যখন বাবার যখন একজন সন্তান, আর আপনাকে আলাদা হইতে বলবো না, তাদের সাথেই থাকতে বলবো, ভালো পরামর্শ দেব। এটি হচ্ছে শরীয়ত সম্মত পরামর্শ। তবে তাদের গুনহার ক্ষেত্রে আনুগত্য করবেন না। আপনার মা বলছে যে বাইরে কাজ করো, এটা আপনার মার জন্য জায়েজ নয়, আল্লাহ তাকে হেদায়েত করুক। এবং আপনার ওয়াইফের জন্য তার কথা মানা জায়েজ না, বলছে মা এই কাজটি আমি করতে পারবো না, হয় তুমি কাজের ছেলে দিয়ে করে নাও, না হয় কাকে দিয়ে করাবে, অন্য কাউকে দিয়ে করো, আমি করতে পারবো না। আর আপনি এই ক্ষেত্রে আপনার স্ত্রী সহযোগিতা করবেন, বলবেন না বাইরের কাজ আমার ওয়াইফ করবে না, আমি সাথেই থাকবো, তোমাদের খেদমত করব, কিন্তু বাইরের কাজ আমার ওয়াইফ বা তোমার বৌমা করবে না। কথা বোঝা গেছে? চেহারা খুলে বা মাথা খুলে, মাথা খোলা কোনো সময় জায়েজ নাই। চেহারার ক্ষেত্রেও বলবো যে চেহারা খোলা আসল হচ্ছে জায়েজ নাই, কিন্তু যদি নিরুপায় হয় কখনো, তো সেই সময় এই কাজগুলি করবে, যে সময় হয়তো দেখছে যে হয়তো কোনো লোকজন নেই। এই সময়টা লোকজন নেই, হয়তো বাড়ির বাইরে একটু চট করে কাজ করে নিল, ঘুমটা টেনে, আর তারপরে চলে আসলো, অথবা নেকাব বেঁধে যাবে। নেকাব বেঁধে যাবে। নেকাব বেঁধে, অনেক মেয়েরা নেকাব বেঁধে, আমাদের এখানে বেশ কিছু ছাত্র দামামে ছিল, তাদের জয়েন্ট ফ্যামিলি, একসাথে গোটা গোষ্ঠী থাকে, 4-5, তারা চাচা থাকে ওই ছেলের। তো তার ওয়াইফ কাজ করতে বাধ্য, উঠানে আঙিনাতে কাজ করতো। তো সে একবার সবসময় নেকাব বেঁধে থাকতো, নেকাব বেঁধে থাকতো, মাশাআল্লাহ। তো এরকম পরেশগার অনেক ফ্যামিলি আছে। তো আপনি চেষ্টা করে আপনার স্ত্রীকে বলেন যে একান্ত যদি কাজ করতে হয়, তুমি মুখে ঘোমটা বেঁধে নাও বা নেকাব বেঁধে নাও, আর তারপরে গিয়ে কাজ করো। আর না হলে মাকে বোঝান যে না, বাইরের কাজগুলি করে, বাইরের কাজগুলি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন। জি।